মায়ের আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে তখন সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ইসরাফিল। সালাম দিছেন কিন্তু জবাব নাই, জবাব নাই। এইভাবে তিনবার সালাম দিছেন, হা কাদা সালাসান, তিনবার সালাম দিলেন। লড়েও না, কথাও বলে না, জবাবও দেয় না। ভাইয়ের আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন ইসরাফিলকে সালাম দেয়, ইসরাফিল সালামের জবাব দেয় না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, ইসরাফিল রে, এই উর্দু আকাশে তো আমি আসি নাই, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দাওয়াত দিয়ে এনেছেন। আপনাদের বাড়িতে যদি কোনো মেহমানকে দাওয়াত দিয়ে নিয়ে আসেন, তাহলে মেহমানরে দাওয়াত দিয়ে আইনা কি মেহমানের সাথে আপনারা ঝগড়ায় লিপ্ত হন? জোরে হন, বলেন না। কেমনে করবেন? ঝগড়া লাগলে তো মান ইজ্জতের ব্যাপার সেবার আছে, ঠিক কিনা? জোরে বলেন। ভাইয়ের আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তখন ডাক দিয়ে বলে, ইসরাফিল রে, এই উর্দু জগতে আমি এসে নেই, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দাওয়াত দিয়ে এনেছেন। আর আমাকে দাওয়াত দিয়ে এনে তাম পৃথিবী ভাঙ্গার জন্য মহান আল্লাহ এই মুহূর্তে তোমাকে হুকুম দিবেন না, তুমি আমার সালামের জবাব দিতে পারো। ভাইয়ের আমার এবার লক্ষ্য করে দেখেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ইসরাফিল সালাম দেয়, ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আপনার প্রথম সালাম শুনছি, জবাব দেই নাই। তার কারণ কি জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন, ইসরাফিল সিংহা মুখে লাগাইয়া অপেক্ষা করতে থাকবি, আমি যখন বলবো তখন তোমাকে ফু দিতে হবে। ওগো নবীজি, আমি জানি না কোন সময় আল্লাহ আমাকে হুকুম দেন সিংহা ফু দেওয়ার জন্য। ওগো নবীজি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমটা পালন করতে দেরি হবে বলে এতক্ষণ আপনার সালাম শুনেও সালামের কোনো জবাব দেই নেই। কোন এই শীতের মধ্যে, মাটিওয়ালা চাটির মধ্যে আমাদের 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে একই জায়গায় বসার মতো, শোনার মতো কিছু কথা আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। সেজন্য সেই মহান মুনিবের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে, অন্তরের অন্তঃকরণ থেকে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে রবের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করছি। সকলে প্রাণ খুলে জোরে সোরে ইমানি আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে ভূমিকা না টেনে সরাসরি আলোচনা ঢুকতে চাই, যেহেতু সময় কম, আলোচনা বেশি। সেজন্য আমি আপনাদের খেদমতে, আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 281 নম্বর আয়াত কারীমা আপনাদের খেদমতে পেশ করেছি। তিলাওয়াতকৃত আয়াত এবং আল্লাহর নবীর হাদিসকে সামনে রেখে বলবো কিছু কথা, কিছু সময়ের জন্য আমি আপনাদের সামনে পেশ করতে চাই। আল্লাহ তাআলা যেন কথাগুলি আমাকে ইখলাসের সাথে বলা, ময়দানে যারা বসে আছেন আল্লাহ তাআলা যেন আপনাদেরকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করেন। সকলে জোরে সোরে বলি আমিন। লক্ষ্য করে দেখেন, আমি যে আয়াত কারীমা আপনাদের খেদমতে পেশ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের 281 নম্বর আয়াত নাজিলের দিক থেকে সর্বশেষ নাজিলকৃত আয়াত, সর্বশেষ নাজিলকৃত আয়াত। সর্বপ্রথম আয়াত হচ্ছে সূরা আলাকের 5খানা আয়াত সর্বপ্রথম নাজিল হয়েছে। কয়খানা আয়াত? 5খানা আয়াত সর্বপ্রথম নাজিল হয়েছে। প্রথম নাম্বার হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এক নাম্বার।
খালাকাল ইনসানা মিন আলাক 2 নাম্বার, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম 3 নাম্বার, আল্লাযী আল্লামা বিল কলম 4 নাম্বার, 5 নাম্বার হলো আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5খানা আয়াত সর্বপ্রথম নাজিল হয়েছে। এই আয়াতখানা সর্বপ্রথম নাজিল হয়েছে নাজিলের দিক থেকে, আর নাজিলের দিক থেকে সর্বশেষ নাজিলকৃত আয়াত হচ্ছে আমি যে আয়াত তিলাওয়াত করছি এই আয়াত। আমাদের সামনে কোরআনে কারীম যেভাবে আছে, প্রথম আয়াত হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এবং শেষ আয়াত হইল মিনাল জিন্নাতি ওয়ান নাস। ঠিক কি না? শেষ আয়াত হইল মিনাল জিন্নাতি ওয়ান নাস। কোরআনে কারীম যেভাবে আছে ঠিক এইভাবে লৌহে মাহফুজ নামক বোর্ডের মধ্যে এইভাবে লেখা আছে। সেখান থেকে নাজিল করা হয়েছে কোনো ঘটনার প্রেক্ষিতে অথবা কোনো প্রশ্নের জবাবে আয়াত নাজিল হয়েছে, তাই নাজিল হয়েছে উল্টাপাল্টা। শুরু হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী দিয়া, আর শেষ হয়েছে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ এই আয়াত দিয়া। যেহেতু সর্বশেষ আয়াত, এটি আপনারা বুঝতে পারেন বা বুঝে নিতে পারেন আয়াতের গুরুত্ব কত। আমাদের জীবনে রাষ্ট্রপ্রধান থেকে নিয়ে একজন সাধারণ নাগরিক পর্যন্ত, পুরুষ থেকে নিয়ে নারী, সকলের গোটা জিন্দেগীর দিক নির্দেশনা দেওয়ার জন্য এই একটি আয়াতই যথেষ্ট। জোরে কোন ঠিক কিনা? আপনারা বলতে পারেন এই আয়াতের মধ্যে এমন কি আছে যে মানলে আমরা আমাদের জীবন সার্থক? এই আয়াতের মধ্যে সর্বপ্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওয়াত্তাকু, তোমরা ভয় করো। কাকে ভয় করব? ভয় তো অনেক ধরনের হতে পারে, সাপের ভয়, বাঘের ভয়, রাতের অন্ধকারে চোর ডাকাতের ভয়। আল্লাহ বলেন এই ভয় আর সেই ভয় এক ভয় নয়। আল্লাহ বলেন ওয়াত্তাকু, তোমরা ভয় করো, ইয়াওমান, ওই দিনটাকে ভয় করো যেদিন তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা সকলেই আল্লাহর কাছে ফিরে যাবে। আপনাদের কাছে আমি জানতে চাই, আল্লাহর কাছে আমরা কি একদিন ফিরে যাব কি? জোরে বলেন যাব কি? যাব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছে, সকল মানুষ একদিন একটি মাঠে জমা হবে, একত্রিত হবে। ওই দিন এমন একটা দিন হবে যে একটা দিনেই এই দুনিয়ার হিসাব অনুযায়ী 50,000 বছরের সমান হবে। কত হাজার বছর? 50,000 বছরের সমান হবে একটা দিন। এবার চিন্তা করেন, একটা দিন যদি 50,000 বছরের সমান হয়, দিনটা অনেক ছোট হবে না বড়? জোরে বলেন, অনেক বড়। তাই আল্লাহ তাআলা আরেক আয়াত আলোচনা করছেন, মিকদারুহু 50,000 সানা। একটা দিন হবে 50,000 বছরের সমান। একটা দিন যদি 50,000 বছরের সমান হয়, দিনটা অনেক ছোট হবে না বড়? জোরে বলেন, অনেক বড়। আর সূর্য যে পূর্ব আকাশে উঠছে, পশ্চিম আকাশে অস্ত যায়।
যদি আমরা দেখি আমাদের বাংলাদেশের ভিতরে সূর্য ডুবে গেছে, মাগরিব হয়ে গেছে, সৌদি আরবলারা তাকায় দেখে এখনো সময় হয়েছে না, আরো 3 ঘন্টা বাকি আছে। ঠিক কিনা জোরে বলেন? আরো 3 ঘন্টা বাকি আছে। কিন্তু আমেরিকার ওলারা তাকায় দেখে এখনো পুরোটাই দিন। ঠিক কিনা জোরে বলেন? এজন্য সকলে যে একটি মাঠে একটি ময়দানে উপস্থিত হব, জমা হব, সেই জায়গাটা কোন জায়গা? কারো মতে বাইতুল মুকাদ্দাস মসজিদ, কারো মতে বাইতুল্লাহ শরীফ। বাইতুল্লাহ শরীফ এখন যেখানে আছে এখানে হবে আল্লাহর আরশ। কেউ বলছেন বাইতুল মুকাদ্দাস যেখানে, সেখানে হবে আল্লাহর আরশ। আর এই পৃথিবীটা হবে হাসরের মাঠ। ও কুরের পারের মুসলমান, এখন তো আপনাদের প্রশ্ন হইতে পারে, এই পৃথিবী যদি হাসরের মাঠ হয় তাহলে জায়গা হইব কই? এর জবাবে বলা হয়েছে যে পৃথিবীতে যত নদ নদী আছে, আটলান্টিক মহাসাগর, আরব সাগর, ভারত সাগর, বঙ্গোপসাগর সহ পৃথিবীতে যত নদী আর সাগর আছে, সেদিন সবগুলো ভরাট করে দেওয়া হবে। যতগুলা পাহাড় বর্তমানে দেখেন বা দেখতে পাচ্ছেন, সেদিন সব পাহাড়গুলি সমান করে দেওয়া হবে, সব সমতল করে দেওয়া হবে। তাহলে বোঝা গেল এই মাঠ ছোটো মোটো মাঠ হইব না, অনেক বড় মাঠ হবে। ঠিক কিনা জোরে বলেন? অনেক বড় মাঠ হবে। এবার লক্ষ্য করে দেখেন, তখন এই জমিনটা, এখন তো মাটি, তখন আর এই জমিন মাটি থাকবে না, তামা হয়ে যাবে। বলে মাটি থাকবে না কেন? মাটির বৈশিষ্ট্য হলো একদিকে গরম দিলে আরেক দিকে গরম হয় না। ঠিক কিনা জোরে বলেন? যদি কাহারো বাড়িতে মাটির চুলা থাকে, দেখবেন মাটির চুলা যে জায়গাতে আছে সেই জায়গার মাটি গরম। ঠিক কিনা? আশপাশের মাটি আর গরম হয় না। লোহা, তামা, খাসা, অ্যালুমিনিয়াম, এই জাতীয় যত জিনিস আছে, দেখবেন একদিকের মাথা গরম দিলে আরেক দিকের মাথা অটোমেটিক গরম হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? সেদিন জমিনটা গরম হওয়ার জন্য মাটি থাকবে না, তামা। বর্তমান বিজ্ঞান বলেন সূর্যটা আমাদের কাছ থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে আছে। কত কোটি? 9 কোটি 30 লক্ষ মাইল দূরে আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠে চোখে সুরমা দিতে গেলে সুরমাদানিতে যে একটা শলা থাকে, একটা কাঠি থাকে, এই কাঠিটা অথবা শলাটা যতটুকু লম্বা হবে, বান্দার মাথার মাঝখানে আর সূর্যের মাঝখানে এতটা ফাঁক থাকবে। তাপটা কম লাগবে না বেশি লাগবে? জোরে বলেন? অনেক বেশি। বর্তমান বিজ্ঞান বলেছেন সূর্যের পাওয়ার হইল, তাপমাত্রা হইল 6000 সেলসিয়াস। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বর্তমানে সূর্যের যা পাওয়ার আছে, কিয়ামতের মাঠে এর চাইতে আরো 70 গুণ বাড়িয়ে দেওয়া হবে। তাপটা কমই লাগবে না অনেক বেশি? আরো জোরে বলেন? অনেক বেশি। জাহান্নাম নাম শুনছেন? দেখছেন নি কেউ? আমিও দেখছি না। কোথায় আছে বলতে পারবেন? জমিনের নিচে। কোথায়? জমিনের নিচে, নিচের দিকে। এটার একটা সূরত আছে, আকৃতি আছে। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবে বয়ান করেছেন যে এটা 30,000 মাথা। কত হাজার? 30,000 মাথা। প্রত্যেকটা মাথায় একটা করে মুখ, প্রত্যেকটা মুখে 32,000 করে দাঁত। সুবহানাল্লাহ বলবেন না? কত হাজার দাঁত? 32,000 দাঁত। এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান বড়। সুবহানাল্লাহ জোরে বলবেন না? এক একটা দাঁত উহুদ পাহাড়ের সমান বড়। নাক আছে, নাকের ছিদ্রের ভিতরে রশি লাগানো আছে। আবার রশির মধ্যে 19 জন শক্তিশালী ফেরেশতা ধরে রাখছে। কতজন? 19 জন। আবার এক একজনের আন্ডারে 70,000 করে। যারা প্রধান তারা হলো 19 জন। কতজন? 19 জন। আলাইহা 19। এই আয়াত যখন নাজিল হয়েছে, এক কাফের যার নাম হলো আবু জাহেল, সে বলতেছে, শুনছো 19 জন বলে বাইন্দা বলে আমরা জাহান্নামে নিব, আর খায়া কোনো কাম নাই। এ কুরাইশরা, আমি একাই 10 জনের মোকাবিলা করতে পারবো, বাকি 9 জনের সাথে তোমরা পারবে না? নাউজুবিল্লাহ কি আপনারা বলবেন না? আমি তো একাই 10 জনের মোকাবিলা করতে পারবো, তোমরা বাকি 9 জনের সাথে পারবে না? আল্লাহ তাআলা তার নবীর কাছে তখন আল্লাহ আয়াত নাযিল করলেন।
আল্লাহ বলেন ওয়ামা ইয়া'লামু জুনুদা রাব্বিকা ইল্লা হু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে কোন দেশের কি পরিমাণ অস্ত্র আছে দুনিয়ার মানুষে জানে কি জানে না? জানে। রাশিয়ার কি পরিমাণ অস্ত্র বাহিনী আছে দুনিয়ার মানুষে জানে। ফ্রান্সের কি পরিমাণ অস্ত্র বাহিনী আছে দুনিয়ার মানুষে জানে। ইউক্রেনের কি পরিমাণ যুদ্ধ বিমান আছে দুনিয়ার মানুষে জানে। ফিলিস্তিনের কি পরিমাণ অস্ত্র বাহিনী আছে দুনিয়ার মানুষে জানে। জোরে বলেন ঠিক কিনা? ঠিক না? এমন কি আমাদের বাংলাদেশেরও কি পরিমাণ অস্ত্র বাহিনী আছে দুনিয়ার মানুষে জানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা ইয়া'লামু জুনুদা রাব্বিকা ইল্লা হুয়া। হে নবী, একমাত্র আমি আল্লাহর কি পরিমাণ বাহিনী আছে, আমি আল্লাহর কি পরিমাণ অস্ত্র শস্ত্র সৈন্য বাহিনী আছে, একমাত্র আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কোন নবী রাসূলও জানাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? কোন নবী রাসূল কেউ জানাই নাই। এবার লক্ষ্য করে দেখেন ভাইরা আমার, শুধু 19 জনই না, এর মধ্যে আবার ছোট বড় আছে। ছোট ফেরেশতা কত বড় হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ছোট ফেরেশতার বর্ণনা দিকে বলেন যে এই যে কানের রতি, এই কানের রতি থেকে নিয়ে কাঁধ পর্যন্ত এই যে মাঝখানের গ্যাপটা, এই গ্যাপটা হবে 700 বছরের রাস্তা। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলেন কত বছরের রাস্তা? 700 বছরের রাস্তা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত কত হাজার বছরের রাস্তা হবে এটা বাইরে গিয়ে হিসাব করেন। শুধু তা না, বড় ফেরেশতা কেমন হইব এর মধ্যে বর্ণনা সবার কথা বলা সম্ভব না, ঠিক না? এর মধ্যে লক্ষ্য করে দেখেন একজনের নাম হইল হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল বলেন আমি যখন মেরাজের রাত্রিতে আল্লাহ যখন আমাকে দাওয়াত দিলেন, আমি যখন আল্লাহর দাওয়াত গ্রহণ করে যখন ঊর্ধ্ব আকাশে গেলাম, গিয়ে দেখি বিশাল বড় এক ফেরেশতা দাঁড়িয়ে আছেন। বিশাল বলতে বলে তামাম পৃথিবীটার সমান একটা প্লেট আছে। এই প্লেটটা ইসরাফিল নামক যে ফেরেশতা, এই ফেরেশতার দুই চোখের ব্রোর মাঝখানে যেটা ফাঁকা জায়গা আছে, এই জায়গার মধ্যে ইসরাফিল নামক ফেরেশতা, ওই ফেরেশতার মাঝখানে প্লেটটা লটকায় রাখছেন। এবার কোরের ঘরের মানুষ হিসাব করেন, চিন্তা করে দেখেন, যদি কপালের দুই চোখের ব্রোর মাঝখানের ফাঁকা জায়গা যদি এত বড় হয়, তাহলে ইসরাফিলের চেহারাটা কত বড়, মুখ কত বড়, মুখের ভিতরে একটা সিংহাও লাগানো আছে। এই পৃথিবীতে যতগুলা মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন, ততটা ছিদ্র ইসরাফিলের সিংহের মধ্যে আল্লাহ দিয়ে রেখেছেন। জোরে আওয়াজ দিয়ে এখন সুবহানাল্লাহ। ইসরাফিল কত বড় ফেরেশতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে বলে ইয়া আখি জিবরাইল মান হাযা রাজুল, ইনি কে? হুজুর চিনছেন না ওনারে? ওনার নাম হইল ইসরাফিল। ইসরাফিল রাসূল বলেন এত বড় একজন ফেরেশতা, সালাম তো অবশ্যই দেওয়ার দরকার। মায়ের আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে তখন সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ইসরাফিল। সালাম দিছেন কিন্তু জবাব নাই, জবাব নাই। এইভাবে 3 বার সালাম দিছেন, হা কাদা সালাসান, 3 বার সালাম দিলেন। লড়েও না, কথাও বলে না, জবাবও দেয় না। ভাইয়ের আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন ইসরাফিলকে সালাম দেয়, ইসরাফিল সালামের জবাব দেয় না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, ইসরাফিল রে, এই উর্দু আকাশে তো আমি আসি নাই, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দাওয়াত দিয়ে এনেছেন। আপনাদের বাড়িতে যদি কোনো মেহমানকে দাওয়াত দিয়ে নিয়ে আসেন, তাহলে মেহমানরে দাওয়াত দিয়ে আইনা কি মেহমানের সাথে আপনারা ঝগড়ায় লিপ্ত হন? জোরে হন। বলেন না, কেমনে করবেন? ঝগড়া লাগলে তো মান ইজ্জতের ব্যাপার স্যাপার আছে, ঠিক কিনা? জোরে বলেন।
ভাইয়ের আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তখন ডাক দিয়ে বলে, ইসরাফিল রে, এই উর্দু জগতে আমি এসে নেই, মহান আল্লাহ রব্বুল আমিন আমাকে দাওয়াত দিয়ে এনেছেন। আর আমাকে দাওয়াত দিয়ে এনে তামাম পৃথিবী ভাঙ্গার জন্য মহান আল্লাহ এই মুহূর্তে তোমাকে হুকুম দিবেন না। তুমি আমার সালামের জবাব দিতে পারো। ভাইয়ের আমার এবার লক্ষ্য করে দেখেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ইসরাফিল সালাম দেয়। ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আপনার প্রথম সালাম শুনছি, জবাব দেই নাই, তার কারণ কি জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন, ইসরাফিল সিংহা মুখে লাগাইয়া অপেক্ষা করতে থাকবি, আমি যখন বলবো তখন তোমাকে ফু দিতে হবে। ওগো নবীজি, আমি জানি না কোন সময় আল্লাহ আমাকে হুকুম দেন সিংহা ফু দেওয়ার জন্য। ওগো নবীজি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমটা পালন করতে দেরি হবে বলে এতক্ষণ আপনার সালাম শুনেও সালামের কোনো জবাব দেই নাই। এবার চিন্তা করেন, ইসরাফিল এত বড় একজন ফেরেশতা, কত গুরুত্ব সহকারে আল্লাহর হুকুম পালন করতেছে, ঠিক কিনা? কিন্তু আমরা নাই। যখন আজান, মসজিদে যখন মুয়াজ্জিন যখন আজান দেয়, আগে যদি থাকে লম্বা হইয়া শুইয়া আজানটা দেওয়ার সাথে সাথে করে গুল হয়ে যায়, ঠিক কি ঠিক না? কারণ কে লিগা? গুমরা হন, চাপতাছে, ঠিক কিনা জোরে বলেন? ইসরাফিলের মতো ফেরেশতা এত গুরুত্ব সহকারে আল্লাহর হুকুম পালন করে, কিন্তু আমি আপনি আজান হইলে আমাদের কাজের চাহিদা বাড়ে, ঠিক কিনা জোরে বলেন? আজান হইলে আমাদের কাজের চাহিদা বাড়ে। 2 নাম্বার আরেকজন ফেরেশতার নাম হলো, রাসূল বলেন তখন দেখে আসলাম ইসরাফিল কারে কয় এবং কত বড়। 2 নাম্বার আরেকজন ফেরেশতার নাম হচ্ছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন জিবরাইল কত বড়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনে 24,000 বার ওহী নিয়ে আসছেন। কত হাজার বার? জোরে জোরে বলেন, কত হাজার বার? 24,000 বার ওহী নিয়ে আসছেন। এর মধ্যে মাত্র 2 বার পূর্ণ সূরত দেখেছেন। আলাইহিস সালাতু ওয়াস সালাম 1000 বছরের রাস্তা যেতে পারেন। কত হাজার বছরের রাস্তা? 1000 বছরের রাস্তা। তাহলে আবার প্রশ্ন করি, উত্তর চাই। জিবরাইল যদি একটা পাখা নামায়া যদি এভাবে টান দিলে যদি 1000 বছরের রাস্তা যায়, তাহলে 600 নূরের পাখা যে আল্লাহ জিবরাইলকে দিয়েছেন, এর ভিতর 600 নূরের পাখা ছেড়ে দিয়ে যদি টান দেয়, তাহলে জিবরাইল কত হাজার বছরের রাস্তা যাবেন? বাইদ গিয়া হিসাব করেন। আল্লাহ তাআলা বলেন জিবরাইল হলো শক্তিওয়ালা ফেরেশতা। কি ফেরেশতা? শক্তি ফেরেশতা, ফেরেশতা। আল্লাহ কোরআনে বলেন, ذي قوة عند ذي العرش مكين ذي قوة, শক্তির অধিকারী। কি পরিমাণ? জিবরাইল বলেন আমি আল্লাহর হুকুম পালন করি, কিন্তু এরপরেও 3 জায়গায় হুকুম পালন করতে আমার শরীরের প্রতিটি লোমের গোড়ায় গোড়ায় ঘাম বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার লক্ষ্য করে দেখুন, 1 নম্বর জায়গা হইল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার ছেলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নাকি ওই মিনা বাজারের ময়দানে বাপ ছেলেকে নিয়ে যখন গেলেন জবাই করে দিবেন, আল্লাহর হুকুমে যখন জবাই করে দিবেন, এমনি ভাবে যখন নিয়ে গেলেন গলার মধ্যে ছুরি লাগাই দিলেন, এবার তো জবাই করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন, জিবরাইল রে যাও তাড়াতাড়ি করে জান্নাতের ভিতর থেকে দুম্বা নিয়ে যাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমি তখন সিদরাতুল মুনতাহার কাছে, সিদরাতুল মুনতাহা কি নূরসিন্দি নাকিটা আর যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ আমাকে হুকুম দিলেন
হুকুম দেওয়ার সাথে সাথে আমি আমার 600 নূরের পাখাগুলি ছেড়ে দিয়ে টান দিলাম। জান্নাতের ভিতর থেকে দুম্বানিয়া ওই মিনা বাজারের ময়দানে গিয়ে দেখি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইসমাইলের গলায় ছুরি যাই নাই। তার আগে আগে আমি জান্নাতি দুম্বানিয়া পৌঁছাইয়া দিয়েছি। এই হইল এক, বলতে গেলে সময় লাগবে। 2 নাম্বার হইল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার মায়েরা যখন নাকি ওনার শরীরের জামাগুলি রেখে দিয়ে কুয়ার ভিতরে ছেড়ে দিয়েছেন। কুয়ার ভিতরে ছেড়ে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে হুকুম দেয়, জিবরাইল রে যাও তাড়াতাড়ি করে আমার পয়গম্বর ইউসুফ নবীর ভাইয়েরা তার শরীর থেকে জামা খুলে দিয়ে কুয়ার মধ্যে ছেড়ে দিয়েছে। ওরে জিবরাইল যাও তুমি তাড়াতাড়ি করে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি তখনও সিদরাতুল মুনতাহার কাছে। তখন আল্লাহ যখন আমাকে হুকুম দিয়েছে কেমনে যাই, ও পৃথিবীর মানুষেরা আল্লাহ যখন আমাকে হুকুম দিয়েছে, হুকুম দেওয়ার সাথে সাথে আমি আমার নূরের পাখাগুলি ছেড়ে দিয়ে টান দিলাম। ওই কুয়ার ভিতরে পৌঁছে গিয়ে দেখি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো আসেন নাই। এর আগে আগে আমি কুয়ার ভিতরে পৌঁছে গেছি। এর আগে আগে আমি পৌঁছে গেছি। এবার চিন্তা করে দেখেন কত স্পিডে জিবরাইল গেছেন। ভাইয়ারা আমার, শুধু তা না, এবার 3 নাম্বার হইল আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে যখন নাকি তায়েফের যুবকরা আঘাত করে, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে যখন তায়েফের যুবকরা আঘাত করে, আঘাত করার পরে তখন দেখা যায় আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ওনার শরীর মুবারক থেকে যখন রক্তগুলি ঝরনার মতো বের হতে লাগলো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর সফর সঙ্গী যায়েদ ইবনে হারসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ডাক দিয়ে বলে, আল্লাহর নবীকে ডেকে বলে, নবীজির শরীর মুবারক থেকে যখন রক্তগুলি ঝরনার মতো প্রবাহিত লাগলো, এমনি ভাবে নবীজির সফর সঙ্গী যায়েদ ইবনে হারসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, যায়েদ রে একটা কাপড় দিয়ে আমার শরীরের রক্তগুলি তুমি মুছে নাও। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু নিজের শরীরের রক্তগুলি, আল্লাহর নবীর শরীরের রক্ত মুবারকগুলি যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের জামা দিয়ে যখন রক্তগুলি মুছতে লাগলেন, মুছতে মুছতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাটা ভিজে গেছে। এবার ভিজে যাওয়ার পরে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি এখন তো আমার জামাটা রক্তে ভিজে গেছে, আর রক্ত চোষণ করেন, আমি কি করতে পারি? আল্লাহর নবী তখন ডাক দিয়ে বলে, নিজের হাতে নিজের শরীরের রক্তগুলা মালিশ করতে লাগলেন। এমনি নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি যেই সব রক্ত শরীর থেকে বের হয়ে যায়, নির্গত রক্ত মালিশ করলে তো আর ভিতরে যায় না, আপনি কেন মালিশ করতেছেন? আল্লাহর নবী তখন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে বলে, যায়েদ রে এটা আমি জানি, যেই রক্ত শরীর থেকে বের হয়ে গেলে মালিশ করলে ভিতরে যায় না, এটা আমি জানি, কিন্তু কেন মালিশ করে জানোস নি? আমি আমার রক্তগুলি কন্ট্রোল করতেছি যাতে করে যেন জমিনে না পড়ে যায়। ওরে যায়েদ, এই তায়েফের যুবকরা আমি নবীকে চিনতে ভুল করলেও মহান আল্লাহর জমিন আমাকে চিনতে ভুল করবে না রে। এক ফোঁটা রক্ত যদি জমিনের ভিতরে পড়ে যায়, জমিন আমার রক্তের ফোঁটার ওজন বহন করতে পারবে না, জমিন আমার রক্তের ফোঁটার ওজন বহন করতে পারবে না। তখন দেখা যাবে জমিনের ভিতরে অটোমেটিক ভূমিকম্প শুরু হয়ে যাবে। আরো জোরে আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। ভাইয়ার আমার,
এবার শেষবারের মতো আল্লাহর নবী যখন অজ্ঞান হয়ে গেলেন, অজ্ঞান হয়ে যাওয়ার পরেই নবীজি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীকে কাঁধে করে নিয়া একটা বাগানের ভিতরে গেলাম। বাগানের মালিক হইল আবার দুইজন কাফের। বাগানের ভিতরে নিয়ে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে একটা গাছের নিচে শোয়ায়া রাখলাম। নবীজির কোনো নাড়াচাড়া নাই, কোনো কথা নাই। হুজুর যায়েদ রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, খুদা গো, নবীজির আগে কেন তুমি আমাকে মরণ দিলা না? আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো, ওরে যায়েদ, আমার নবী শহীদ হয়ে গেল, তুই কেন জিন্দা রইলি? এই কথা যদি আহকামুল হাকিমিন কিয়ামতের কঠিন ময়দানে আমাকে জিজ্ঞাসা করো, আমি তখন জবাব দিতে পারবো না। আমি তখন কিয়ামতের কঠিন ময়দানে আটকা পড়ে যাব। ওগো প্রভু, নবীজির আগে কেন তুমি আমাকে শহীদ করলা না? নবীজির আগে কেন তুমি আমাকে মরণ দিলা না? এমনি ভাবে যখন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হঠাৎ করে চোখ মুবারক খুলে রেখে রেখে বলে, যায়েদ রে, যুবকরা কি আছে না চলে গেছে? হুজুর, যুবকরা তো চইলা গেছে। আল্লাহর নবী তখন বলে, যায়েদ রে, যুবকরা যদি চইলা যায় রে, তাহলে আমাকে একটু পানি দে, আমি কথা বলতে পারি না, আমার জিহ্বাটা শুকায় গেছে, আমার টুট শুকায় গেছে, আমি কথা বলতে পারি না। ভাইয়েরা আমার এমন ভাবে যখন বলতেছে একটু পানি দে, কথা বলতে পারি না, এমন ভাবে যখন রাহমাতুল লিল আলামিন বলতেছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এমন ভাবে বলার পরে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, বহু কষ্ট করে আল্লাহর নবীকে একটু পানি এনে দিলাম। এই পানি দিয়া নবীজি রাহমাতুল লিল আলামিন জিহ্বা মুবারক ভিজাইলেন, ঠোঁট মুবারক ভিজাইলেন। অবশিষ্ট পানি দিয়া নবীজি চেহারা মুবারকের মধ্যে দিয়া এমন ভাবে হাকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এমন কান্না ওই দিন কাঁদছেন। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি লেখেন, ও পৃথিবীর মানুষেরা রে, আমার নবী এমন ভাবে ওই দিন কাঁদছে, তামাম পৃথিবীর ওলি গাউস কুতুব সহ তামাম পৃথিবীর সমস্ত মানুষের কান্নার পানি আর রক্ত যদি এক জায়গায় জমা করা হয়, তাহলে রাহমাতুল লিল আলামিনের তায়েফের একদিনের কান্নার সমান হবে না। নবীজির একদিনের কান্নার সমান হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ওরে জিবরাইল, যাও তাড়াতাড়ি করে আমার নবীর রক্তের ফোঁটা তায়েফের জমিনে পড়ার আগে আগে তোমার যাইতে হবে। কোথায় যাইবে? তায়েফের জমিনে। যখন ঠিক কিনা? তাড়াতাড়ি যাইতে হবে। জিবরাইল বলেন, কোথায়? তায়েফের ময়দান। আর কোথায়? সিদরাতুল মুনতাহা। জিবরাইল বলেন, সৃষ্টির শেষ সীমান্তে আমি জিবরাইল তখনও বসা। আল্লাহ যখন আমাকে হুকুম দিলেন, জিবরাইল রে, যাও তোমার তাড়াতাড়ি করে ওই তায়েফের ময়দানে যেতে হবে। আমার নবীর রক্তের ফোঁটা যেন জমিনে না পড়ে, তার আগে আগে তোমাকে নূরের পাখা নিয়ে নবীজির পায়ের নিচে বিছায়া দিতে হবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হাকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে হুকুম দিয়েছে, আমি আমার পাখাগুলি ছেড়ে দিয়ে টান দিলাম। তায়েফের জমিনে গিয়ে দেখি রাহমাতুল লিল আলামিনের শরীর মুবারকের রক্তগুলি বেয়ে বেয়ে চামড়ার মোজা হইয়া পায়ের নিচে পৌঁছে গেছে। আর কয়েক সেকেন্ডের ভিতরে জমিনের মধ্যে পড়ে যাবে। এর আগে আগে আমি জিবরাইল আমার নূরের পাখা নিয়া
রাহমাতুল লিল আলামিনের পা মুবারকের নিচে বিছাইয়ে দিয়েছি। আরো জোরে আওয়াজ দিয়ে কোন না সুবহানাল্লাহ। তো জিকির করেন লা ইলাহা, সামনের দিকে আগে আগে বসেন, সামনের দিকে আগে আগে ভাই মোহাম্মতে লা ইলাহা ইল্লাল্লাহ লা এই কালেমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা। জোরে কোন ঠিক কিনা? এই কালেমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা। এই কালেমার রোশন নিতে, এই কালেমার রোশন নিতে কবর হবে উজালা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হলো তিন জায়গা, যেই তিন জায়গার মধ্যে জিবরাইল বলেন আমি আল্লাহর হুকুম পালন করতে গিয়েও আমার খবর হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার তিন নাম্বার আরেকজনের ফেরেশতার নাম হলো মালিক ফেরেশতা। কি ফেরেশতা? জোরে বলেন। মালিক ফেরেশতা। মালিক ফেরেশতা কত বড় হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জাহান্নামের সংখ্যা যতজন হবে জিন জাতি এবং মানব জাতি মিলায়া, কথা বুঝছেন না? জিন জাতি এবং মানুষ জাতি মিলায়া যত সংখ্যা হবে মালিক ফেরেশতার 2 হাতের আঙ্গুল হবে ততটা। সুবহানাল্লাহ, জোরে বলেন না। এবার সংখ্যা পরিমাণ আঙ্গুল যদি হয় তাহলে কি পরিমাণ আঙ্গুল হবে? অনেক বেশি। এক একজন অপরাধীকে এক আঙ্গুল দিয়া ধরবে, 2 আঙ্গুল আর ব্যবহার করবে না। আবু জাহেল যে শুরুতে বলছিল, মনে আছে নি? আবু জাহেল যে বলছিল যে আমি তো একাই 10 জনের মোকাবেলা করতে পারি, বলছি না যে আমি তো একাই 10 জনের মোকাবেলা করতে পারি। হে কুরাইশরা, তোমরা কি বাকি 9 জনের সাথে পারবে না? এই কথা বলার আর চান্স নাই, ঠিক কিনা? জোরে বলেন। এক একজনের ধইরা একজনের এক আঙ্গুলি ব্যবহার করবে, 2 আঙ্গুল আর ব্যবহার করবে না। ধইরা যে ঢিল দেবে আল্লাহর রাসূল বলেন সেগুলো শুধু খালি যাইবই, কথা বলছেন না? শুধু যেতেই থাকবে, যেতেই থাকবে। 19 জন ফেরেশতা এক একজনের আন্ডারে 70,000 করে, 19 জন ফেরেশতা যখন ধইরা টান দিছে আল্লাহ কোরআনে বলেন ওয়াজি يومئذ بجهنم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামকে নিয়ে আসো। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে মারিফুল কোরআনে আল্লামা মুফতি শফি রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন যতগুলা নদ নদী ছিল সব ভরাট হয়ে গেছে, তো এখন এক একটা নদীর রেখা দিয়া জাহান্নামের আগুন হাসরের মাঠে এইভাবে বের হতে থাকবে। সুবহানাল্লাহ। আগামী বৈশাখ মাসও কই, এক একটা নদীর রেখা দিয়া এইভাবে আগুন বের হতে থাকবে। তখন হাসরবাসীরা দেখবে সামনে আগুন, পিছনে আগুন, ডানে আগুন, বামে আগুন, চতুর্দিকে আগুন আর আগুন। যেমন হাসর মানুষদেরকে ঘ্রাস করে ফেলছে, আল্লাহ আরেক আয়াতে আলোচনা করছে তাকাদু তামাইয়াযু মিনাল গায়ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নাম যেন গুসা রাগে ক্রোধে ফেটে যাবে এমন অবস্থা। আর আল্লাহকে ডেকে বলবে ওগো প্রভু, তুমি না বলেছো ওয়াকুদুহান
নাসু ওয়াল হিজারা। আয় আল্লাহ, তুমি না বলেছো মানুষ আর পাথর আমার খাদ্য। আল্লাহ, লক্ষ লক্ষ বছর ধরে আমি ক্ষুধার্ত, আমার কোনো খাওয়ার নাই, খাবারের কোনো অভাব নাই। আজকে তো ফেরেশতারা আমার রশির মধ্যে ধরে রেখেছে। আল্লাহ, তুমি হুকুম দাও না, ফেরেশতাদেরকে বলো না রশিটা ছেড়ে দেওয়ার জন্যে। আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, হঠাৎ করে ফেরেশতাদের হাত থেকে রশিটা ছুটে যাবে। ফেরেশতাদের হাত থেকে রশিটা ছুটে যাবে। ফেরেশতাদের হাত থেকে যখন রশিটা ছুটে যাবে, ফেরেশতারা যাবে ধরার জন্যে, আর ধরতে পারবে না। বারবার যাই ধরার জন্যে, ধরতে পারে না। এমন পরিস্থিতিতে এমন একটি হালত হয়ে যাবে, এমন একটা অবস্থা হয়ে যাবে কিয়ামতের কঠিন ময়দানে। তখন সেদিন নবীরা বলবে, নাফসি নাফসি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও, উম্মতের দরকার নাই। সেদিন ওলি গাউসরা বলবে, আল্লাহ আমি কোনো পীর ছিলাম না, আমার দরকার নাই মুরিদের। আর সেদিন যারা পীরের নামে ভণ্ডামি করে চলছে আর খাইছে, এরা বলবে, আল্লাহ দুনিয়া তো পীর আসিলাম না, তবে একটা ভালো লাগি একটা ভাব ধরছিলাম। জোরে হন ঠিক কিনা? যারা পীরের নামে ভণ্ডামি করে এরা জবাব দিব যে ফেট ফাল লাগে একটা ভাব ধরছিলাম। এর থেকে সহজ বাবার নাই, ঠিক কিনা? জোরে বলেন। এই অবস্থায় তখন দেখা যাবে আল্লাহ তাআলা হুকুম দিবে, আল্লাহ হুকুম দিবে, ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। সেদিন সন্তান কোনো কাজে আসবে না, বিয়াই কোনো কাজে আসবে না, পুত্রা কোনো কাজে আসবে না, তালুই কোনো কাজে আসবে না। কেউ কোনো উপকারী আপনার আমার করতে পারবে না। তখন বলে, বিয়াই আমার কুড়ের পরে বিয়াই ছিলেন, বিয়াই মারাই আজকে যে অবস্থা আমার, আজকে বিয়াই মারাই, ঠিক কিনা? বিয়াইও সেদিন শেষ, কোনো জবাব নাই। আল্লাহ হুকুম দিবে আবার, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? আল্লাহ ডাকবে, আইনা নমরুদ, আইনা ফেরাউন। এ ফেরাউন, তুই না বলছিলে ফাকালা আনা রাব্বুকুমুল আলা, তুই না সবচাইতে বড় খোদা বলছিলে, কই তোর খোদাগিরি গেল? জবাব ফেরাউনেরও নাই। ভাইয়েরা আমার লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে যখন হুঙ্কার দিবে, লিমানিল মুলকুল ইয়াউম, বল আজকের রাজত্ব কার, সব নীরব নিস্তব্ধ হয়ে যাবে। ফেরাউনের গোষ্ঠীরা, নমরুদের গোষ্ঠীরা কোথায় রে? তোরা না বলেছিলে তোদের রাজত্ব, দুনিয়াকে তোরা পরিচালনা করেছিলে, বল আজকের রাজত্ব কার? সব যখন নীরব নিস্তব্ধ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আবার হুকুম দিবে। আল্লাহ আবার হুকুম দিবে, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিবে, ও ফেরেশতারা তোমরা কোনো কথা বলবে না, আমি রবের অনুমতি ছাড়া, আমি আল্লাহর অনুমতি ছাড়া কেউ তোমরা কোনো কথা বলবে না। সব নীরব নিস্তব্ধ হয়ে গেছে, কেউ কথা নাই, কোনো কথাবার্তাও নাই। এমনি ভাবে আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে রেখে বলবে, প্রভু গো, জবান বন্ধ করে দিছো কথা না বলার জন্য, কথা বলতে পারবো না। আল্লাহ কথা বলার জন্য নিষেধ করেছ, কিন্তু তুমি তো তোমার প্রশংসা করা বন্ধ করো নাই। নামাজের মধ্যে কথা বলা যায়নি, জোরে বলেন যায় না? আপনাদের এদিকে আসেনি? যায় না, কথা বলা যায় না নামাজের মধ্যে, কিন্তু প্রশংসা করা যায়নি। আরো জোরে যায় না বলে, নামাজের মধ্যে আমরা তিলাওয়াত করি না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহা পড়ি না? সূরা ফাতিহা ছাড়া তো নামাজ হইতো না। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, যে কোনো নামাজই পড়েন সূরা ফাতিহা আপনার লাগবে, ঠিক কিনা? জোরে বলেন। তো নামাজের মধ্যে আল্লাহ বলছেন কথা বলা যাবে না, নিষেধ করছেন কথা না বলার জন্য, কথা বলবো না। এবার আমি প্রশংসা করব। প্রশংসা করতে তো আল্লাহ নিষেধ করেন নাই, প্রশংসা করব। কি প্রশংসা? নবীজি প্রশংসা করবে, বলবো না, অসুবিধা হইতেছে। আল্লাহর প্রশংসা করবে আমাদের নবী। কি প্রশংসা? আল্লাহ বলেন, আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন প্রশংসা করবে, আনতা আহকামুল হাকিমিন, হে আল্লাহ তুমি তো হাকিম, তুমি তো বিচারপতি,
খুদা গো দাও না গো বিচারটা আরম্ভ করে দাও না। আনতা রাব্বুল আলামিন, তুমি তো সকলের পালনেওয়ালা। আনতা রাব্বুল আরশিল আযীম, তুমি তো মহান আরশে আযীমের মালিক। আনতা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, তুমি তো আসমান এবং জমিনের মালিক। আনতা রাব্বুল মাশারিকি ওয়াল মাগরিব, তুমি তো পূর্ব এবং পশ্চিমের মালিক। আনতা যুল জালালি ওয়াল ইকরাম, তুমি তো সম্মান মর্যাদার অধিকারী। আনতাল হাইয়ুল কাইয়ুম, তুমি তো চিরঞ্জীবী, তুমি নিজ কায়েম থেকেছো, সকলকে আল্লাহ তুমি কায়েম রেখেছো। আল্লাহ তুমি যদি হুঙ্কার দাও গো, আজকের এই দিনে কে তোমার হুঙ্কারের সাড়া দিবে? কে তোমার এই হুঙ্কারের জবাব দিবে? আয় আল্লাহ, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিতে কোনোদিন চেয়ার টেবিলে বসে খাই নাই, কেন তুমি আমার মনিব, আমি তোমার গোলাম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, জীবনে জিন্দেগিতে কোনোদিন জোরে জমিনে ঘুমাই নাই, সোজা হয়ে ঘুমাই নাই, কেন তুমি আমার মনিব, আমি তোমার গোলাম, এই জন্য তা আমি করি নাই। আয় আল্লাহ, জিন্দেগিতে কোনোদিন জোরে জমিনে পা মারি নাই, কেন তুমি আমার মনিব, আমি তোমার গোলাম। আয় আল্লাহ, জিন্দেগিতে কোনোদিন টাকনুর নিচে কাপড় পরিধান করি নাই, কেন তুমি আমার মনিব, আমি তোমার গোলাম। আয় আল্লাহ, জিন্দেগিতে কোনোদিন সিনা টান করে হাঁটি নাই, কেন তুমি আমার মনিব, আমি তোমার গোলাম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, জীবন চালাইলাম যেন অহংকার না হয়। আল্লাহ, আজকের এই দিনে যদি তুমি হুঙ্কার দাও, তোমার হুঙ্কারের জবাব কে দিবে, কে সাড়া দিবে? এমনভাবে যখন নবীজি মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে থাকবেন, এমনিভাবে নবীজির এই প্রশংসা শুনে হাকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়া বলবে, ইরফা রাসাকা, ওগো নবীজি মাথা উঠা। ফেরাউন দাঁড়িয়ে আছে এই ময়দানে, যেমন বুশ দাঁড়ায় আছে, এই ময়দানে যত বেঈমান কাফেররা দাঁড়িয়ে আছে। আল্লাহ, এই ময়দানে তো আমার আবু বকর দাঁড়িয়ে আছে, আমার উসমান দাঁড়িয়ে আছে, আমার আলী দাঁড়িয়ে আছে, আমার উমর দাঁড়িয়ে আছে। আয় আল্লাহ, ওই দেখো কুরের পরের মুসলমানরাও এই ময়দানে দাঁড়িয়ে আছে, যারা জিন্দিগিতে তোমাকে দেখে নাই, আমি রসুলকেও দেখে নাই, তারা আলেম উলামাদের কথায়, আলেম উলামাদের কথা শোনার পরে আমল করেছে। আয় আল্লাহ তাআলা, এরা তো জিন্দিগিতে কোনোদিন আমাকে দেখে নাই, তুমি আল্লাহকে দেখে নাই, কিন্তু ইসলামের উপরে কোনো বাধা আসলে, কোরআন হাদিস নিয়ে কেউ কটাক্ষ করলে, আল্লাহ তোমাকে কেউ গালি দিলে, আমি রসুলকে নিয়ে কেউ ব্যঙ্গ করলে, আল্লাহ তারা মাথায় কাপড়ের কাপড় বেঁধে মাঠে ময়দানে জীবন দেওয়ার জন্য নেমে গেছে। আল্লাহ, এরা যদি আজকের এই কিয়ামতের কঠিন ময়দানে দাঁড়িয়ে থাকে, আয় আল্লাহ, আমি রসুল সহ্য করতে পারবো না। না, এবার চিন্তা করে দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বিচারটা একটু আরম্ভ করেন, বিচার একটু আরম্ভ করেন। আল্লাহ বলবেন না, বিচার আরম্ভ করতে গেলেই দেখবো আমাকে গালি দিছে, আল্লাহ বলে নাই, নাউজুবিল্লাহ বলবেন না। আরে এমন নাস্তিক আছে না নাই? আল্লাহ নাই এই ধরনের বলে না। এবার লক্ষ্য করে দেখুন ভাইরা আমার, 5 মিনিটের ভিতরে আমি শেষ করে দিচ্ছি। এবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটা আমলনামা পেশ করবেন। কি দিবেন? আমলনামা। আল্লাহ দেখে নি আমলটা, একটু দেখে, যদি দেখবার হয় দেখেন, আর না হয় বাদ দিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনার কুদরতি নজর দিয়ে যখন দেখবে আমার গোলামের আমল এত সুন্দর, আমি আল্লাহ আর রাগ থাকতে পারি না। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলেন, আমি আর রাগ থাকতে পারি না। আল্লাহ বলেন, এখনই বিচার আরম্ভ করুন। সুবহানাল্লাহ, জোরে বলেন। অঙ্কুরের পরে মুসলমান ওই কিয়ামতের কঠিন ময়দানে যারা আমলনামা দেখে আল্লাহ রাব্বুল আলামিন বিচার আরম্ভ করবেন, ওই ব্যক্তিটার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক। আরো জোরে আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলনামা দেখে বলবে, আরে
আমার গোলামের আমল বুঝি এত সুন্দর, আমি আর রাগ থাকতে পারি না। আল্লাহ তাআলা এখন বলবেন, বিচার আরম্ভ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই কথাটাই আল্লাহ আমার তিলাওয়াতকৃত আয়াতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দি, জীবনে যা কামাই করেছো সব আবার তোমার হিসাব তুমি বুঝিয়ে নাও। আল্লাহ তাআলা সর্বপ্রথম বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিনটাকে ভয় করো যেই দিন তোমরা সকলেই তার কাছে ফিরে যাবে। এরপর আল্লাহ বলেন, তুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম বিমা কাসাবাত। ওই দিন জীবনে যা কামাই করছো সবগুলি তোমাদেরকে পরিপূর্ণভাবে দেওয়া হবে। ওই দিন জীবনে যা কামাই করছো তা তোমাদেরকে পরিপূর্ণভাবে দেওয়া হবে। হোক সেটা নেক আমল, হোক সেটা বদ আমল, হোক সেটা ভালো কাজ, হোক সেটা মন্দ কাজ, জীবনে তোমাদেরকে যা কামাই করছো তা তোমাকে ফেরত দেওয়া হইব। যা কামাই করছো ভালো করতে পারো, মন্দ করতে পারো। চাইলে তুমি মসজিদে যাইতে পারো, মন চাইলে তুমি জুয়ার আসরে বসতে পারো। ঠিক কিনা জোরে বলেন? মন চাইলে তুমি যাত্রার পালা দিতে চাইতে পারো, মন চাইলে তুমি কোরআনের প্যান্ডেলে বসতে পারো। ঠিক কিনা জোরে বলেন? মন চাইলে তুমি সুদের ব্যবসা করতে পারো, মন চাইলে তুমি সুদ ছাড়তে পারো। ঠিক কিনা জোরে বলেন? যদি ছাড়তে পারো আর ধরতে পারো তাহলে তোমার জীবন সফল। আল্লাহ বলেন সুদ খাইস না, আর আমরা সুদ ছাড়া সহিবত দেখি না। ঠিক কি ঠিক না জোরে বলেন? সুদের ব্যবসা তো বর্তমানে সমাজে খুব প্রচলন আছে। যেরকম ঠিক না, এটা তো কোনো মেহনত নাই, মেহনত ছাড়া ইনকাম হয়। ঠিক কিনা জোরে বলেন? যাক, সেদিকে যাইতে চাই না। এবার লক্ষ্য করে দেখেন, আল্লাহ তাআলা বলেন যে বিমা কাসাবাত হুম লা ইউজলামুন। জীবনে যা কামাই করছো ভালো হোক মন্দ হোক তা তোমাকে পরিপূর্ণভাবে সেদিন দেওয়া হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াহুম লা ইউজলামুন। ওই দিন কারো প্রতি কোনো ধরনের জুলুম থাকবে না, করাই হবে না। থাকবে তো বড় কথা, থাকবে না, জুলুম করাই হবে না। আল্লাহ বলেন, হুম লা ইউজলামুন। কারো প্রতি কোনো ধরনের কোনো জুলুম নাই, কারোর প্রতি কোনো কি নাই, জুলুম নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, এই তিনটা কথার উপর যদি আমার বান্দা আর আমার নবীর উম্মত যদি আমল করতে পারে তাহলে ওই উম্মতের জীবন সাকসেস, ওই উম্মতের জীবন সুন্দর। ঠিক কিনা জোরে বলেন? ওই উম্মতের জীবন সুন্দর এবং সফল যদি এই তিনটা কথার উপর আমল করে। আর হাদিস যে পড়ছিলাম, হাদিস শরীফে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী বলেন যে আয-যুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে কারো প্রতি কোনো ধরনের কোনো জুলুম হবে না। আর জুলুমকারীরা কিয়ামতের মাঠে ভীষণ অন্ধকার হয়ে দেখা দিবে। যারা দুর্বলের উপরে সবলরা জুলুম করছেন, বর্তমানে সমাজে চলমান এই জিনিসটাই বেশি।